সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলেই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 5:45। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি জানো বন্ধুরা। জানো তো আমাদের সামনের বাড়িতে না ওরা সবাই আজকে অনেক সকাল সকাল উঠে গেছে, প্রায় 5টার সময়। তখন না একটু আওয়াজ পাচ্ছিলাম, আমি ভাবছি কি বেলাটা মনে হয় অনেকটা হয়ে গেছে, এত মানুষের এত আওয়াজ পাওয়া যাচ্ছে। তাই জন্য ছট করে উঠলাম। ওঠার পরই না ফোনটা হাতে নিয়ে দেখছি 5টা বাজে। তখন আমি ভাবছি যে এত সকালে উঠলে তো মানে আমাকে বকাবকি করবে আমার বাড়ির থেকে আমার বর মশাই। তাহলে কি করি, তার জন্য জানো তো একটু ফোন ঘাটাঘাটি করে সংসারের সমস্ত কাজকর্ম তোমার ঘরের ভেতরে সেরে নিয়ে চলে এসেছিলাম এইদিকে বাইরের কাজগুলো করতে। আর জানো তো তখন যদি ইচ্ছা করে একটু ঘুমিয়ে যেতাম, আমার ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে যেত, তাতে সংসারের কাজকর্ম করতে আরও দেরি হয়ে যেত। তাই আর না ঘুমিয়ে একেবারে উঠে পড়েছি। তো আর কি করব বলো। তো বন্ধুরা, আজকে যেন শিবরাত্রির পরের দিন। সত্যি কথা বলতে কালকের দিনটা আমার সত্যি অনেক কষ্ট গেছে। কেন জানো তো, শিবরাত্রি না বিয়ের আগে খুব করতাম, কিন্তু বিয়ের পর থেকে কখনো আর শিবরাত্রি করা হয়নি। মানে বিয়ের পর প্রথম বছর যে শিবরাত্রিটা হয় সেটা করেছিলাম। তারপরে ডোডো আমার পেটে ছিল, মানে ও যেন তো যেদিন হয়েছিল না সেই দিনও শিবরাত্রি ছিল, তখন করতে দেয়নি, করা হয়নি। তারপরে বাড়ির থেকে সবাই বারণ করাতে আর উপোস করতাম না। মানে বলতো ছোট বাচ্চা আছে, উপোস করতে নেই, তুমি যদি উপোস করে থাকো তাহলে বাচ্চারও নাকি অনেক কষ্ট হবে, এসব কথা বলে আর উপোস করা হয়নি। তাই যেন বাড়ির সকলে আশেপাশে উপোস করা দেখে আমার খুব মন খারাপ করছিল। কিন্তু আমাকে আমার বরমশাই বলেছে ছেলেটা একটু বড় হলে পরে উপোস টুপোস আবার করবা, কারণ ছোট তো এখনও 2 বছর পূর্ণ হলো সবে। তো আরও 2-3 বছর হয়ে যাক, মানে 3-4 বছর যখন হবে তখন করো। তো আর কি ওর কথা মতোই তাই শুনলাম। তারপরে কিন্তু উঠান ঝাড় দিয়ে চলে এসেছি রাতের বাসি বাসনগুলো মাজতে। আর এইদিকে আমার সাথে সোহিনী বুড়ি গল্প করছে। ওনা প্রায় আসে যেন আমি সকালে কাজকর্ম করলে এসে এসে আমার সাথে গল্প করে। তো ওর সাথে গল্প করছি আর মজা করে করে কাজগুলো করছি। ও কি বলছে যেন, বলছে আজকে কাপ বের করেছো কেন? কাকি সকাল সকাল তোমাদের বাড়ি কি কাল কেউ এসেছিল? আমি আরও মজা করে বললাম হ্যাঁ তোকে দেখতে এসেছিল। তো ও না এইসব কথাগুলো আমার সঙ্গে খুব বলে, আর ও আর আমি খুব গল্প করতে ভালোবাসি। আর জানো তো আমি না সবার সাথে মিশে যেতে ইচ্ছা হয়, কারণ কি বলো তো, ছোট বড় সবার সাথে মিশে গেলে না নিজেকে অনেকটা ফ্রি মনে হয়। বড় মানুষের সব সময় বড়দের মতোই মানসিকতা, আর বাচ্চাদের সঙ্গে মিশলে বাচ্চাদের পুরো আলাদা একটা মানসিকতা। তাই জানো তো সবার সাথে মিলেমিশেই থাকি। তো ওরাও আমার সঙ্গে গল্প করে অনেক মজা পায়, তাই আসে এসে গল্প করে আর আমি কাজগুলো সেরে নিই। একা একা কাজ করতে অনেক সময় বিরক্তিকর লাগে জানো। তো আর কি সকাল সকাল উঠে সংসারের কাজকর্ম হয়ে যাচ্ছে, এতে কিন্তু আমার মাইন্ডটা অনেকটাই খুশি হয়ে যাচ্ছে। আমার জানো তো ঘড়ির কাঁটা যদি একটু আগে চলে যায় আমার আগে, মানে আমার কাজের রুটিনের আগে, তখনই কিন্তু আমার ভীষণ মন খারাপ হয়ে যায় জানো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই দিক দিয়ে আমার বাসনগুলো মাজা হয়ে গেল। দেখেছো এখনও অবধি আকাশে হালকা হালকা কুয়াশা আছে, মানে শীত জানান দিচ্ছে আমি আছি, যাইনি। তো আর কি ডোডোর পাপা জানো তো বাড়ির থেকে কিছুটা চাঁদা মাছ নিয়েছে। এই মাছগুলো কখনো আমি খাইনি, কিন্তু বিয়ের পরে সে শ্বশুরবাড়িতে সমস্ত মাছই খায়। আর এই মাছের কাঁটাগুলো এতটাই শক্ত, মানে ধারের কাঁটাগুলো কাটতে গিয়ে খুব অসুবিধা হচ্ছিল, তাও কিন্তু কষ্ট করে করে কেটে নিলাম। আর এই মাছগুলো ডোডো বলছে দেখে মা, মানে মাম মাম এরকম করে বলছে। ছোট তো এখনো অবধি ও না মানে পুরো স্পষ্টভাবে বলতে না পারুক, যে ভাষায় প্রকাশ করে এটাতেই আমার অনেক খুশি লাগে। তো বন্ধুরা চলো মাছটা কাটতে কাটতে অনেক দিন পর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। আর দেখেছো মাছ কাটা দেখেও দূরে ছিল, ছুটে চলে এসছে আমার কাছে, এসে আমার কাছে বসতে যাচ্ছিলো। ওকে আমি বলাতে ও সরে বসলো, আবার বটির সামনে এসে দাঁড়াচ্ছে, আমি বলছি সরে বসো সরে বসো, এই করে করে ওর সাথে সারাদিন চলতে লাগলো।
তো চলো, রূপা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, ডোডো তো পাউডার শুধু তোমায় মাখায়, আমার ছেলে তো খাট চেয়ারকেও মাখাতো, আর মেয়ে ড্রেসিং টেবিলকে। তো দিদিভাই সত্যি কমেন্টটা শুনে মানে পড়ে খুব হাসি লাগলো, যে চেয়ার তারপর তোমার খাট সমস্ত জায়গায় মাখাতো। সত্যি কথা বলতে বাচ্চারা যখন ছোট থাকে না, বড় হলে এসব কথাগুলো মনে পড়লে অনেক হাসি পায়, তাই না বলো দিদিভাই? ছোট থাকলে হয়তো আমরা একটু রেগে যাই, কিন্তু বড় হলে মনে হয় সেই ছোট্টবেলার বদমাইশিগুলোই অনেক ভালো ছিল। তো সত্যি কথা বলতে দেখেছো, ডোডো অনেকটাই সত্যি দুষ্টুমি কম করে। যখন আমি আশেপাশে বাচ্চাগুলোর মানে কথা শুনি, তখন আমি বুঝতে পারি জানো। তো না আমার মুখে মাখায়, বিরক্ত লাগে তখন, কিন্তু কি বলতো, এই জিনিসগুলো যখন বড় হবে তখনই আমিও হয়তো ভাববো তোমার মতো। সত্যি দিদিভাই কমেন্টটা পড়ে খুব ভালো লাগলো, যে তোমার ছেলে মেয়ের ছোট্টবেলার একটুখানি হলেও কাণ্ড আমাকে শেয়ার করলে। তো অনেক অনেক ভালো লাগলো গো দিদিভাই, এভাবে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে যেও। তোমাদের সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, তো ওই দিক দিয়ে মাছ বেছে ধুয়ে রান্না করতে চলে এসেছি। তো রান্না বসিয়েছি, প্রথমে মাছটা ভেজে নিলাম, তারপরে কিন্তু মাছের ঝাল করব। টোটোর পাপার মানে পারমিশন বা আদেশ ছিল যে মাছটা পেঁয়াজ দিয়ে মাখা মাখা করে ঝাল করবে, আর তোমার এনে দিয়েছিল তোমার কাঁচকলা আলুর তরকারি করতে। তো এই দিক দিয়ে দেখেছো, ডোডোর পাপা আর আমার এক দেওর গেছিলো মানে বিলে মাছ ধরতে, একটু মজা করে। তো ওরা এই মাছটা ধরেছে, নামটা কি ভুলে গেছি জানো, তখন বলছিল। তো এই মাছটা কি হয়েছে জানো, আমাদের মানে ফ্যামিলিতে মানে আমাদের বংশে এই মাছ নাকি খায় না কেউ। তো সবাইকে, জ্যাঠা শ্বশুরবাড়ি কাকা শ্বশুরবাড়ি আমাদের বাড়িতে জিজ্ঞাসা করা হলো মাছটা খাবে নাকি, সবারই খালি কথায় একটাই এলো, না আমরা এই মাছ খাই না। তো আর কি করবে, এই মাছটা লাস্টে পাড়ারই একজনকে দেওয়া হলো। তো মাছটা পেয়েছে, আমার দেখে কি খুশি লাগছিলো, যদি মাছটা বেঁচে থাকতো আরও ভালো লাগতো। আর মানি প্ল্যান্ট গাছটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি, তাই ঘরে নিয়ে এসে ডোডোরই একটা এই ছোট্ট মিকি মাউসের মুখ ছিল, এটা জামাই ছিল, আমি ছিঁড়ে নিয়ে রেখে দিয়েছিলাম। তো এটাই আজকে আমার কাজে লাগলো, এটা দিয়ে পুরো মানি প্ল্যান্ট গাছটা পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এই দিকটা দেখেছো, ডোডো 2 ব্যাগ খেলনা বের করেছে। যেদিন ওর মাথায় ভূত চাপে খেলনা বার করার, সেদিন আমার মাথা যেন আগুন জ্বলে যায়, কিন্তু কিছু করার নাই, বাচ্চা মানুষ ঘরে রাখতে গেলে কিছু না কিছু দিয়ে রাখতে হবে। তো ওকে ওই ঘরে দিয়ে আসলাম, ওর ঠাম্মার কাছে দিয়ে এগুলো সমস্তটাই গুছিয়ে নিচ্ছি। তো বন্ধুরা চলো, ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিলাম। ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর যদি ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও, আমার নিত্যদিনের ভিডিওগুলো তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাওয়ার জন্য। তো এই রিংগুলোকেও ভরে নিয়ে রেখে দিচ্ছে। তো বন্ধুরা চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবারও কোনো একটা নতুন ব্লগে। তো ডোডোর চুটকিটা এইখানটায় রাখা থাকে, ওইখানেই তুলে রেখে দিলাম। তো চলো, বাই, ভালো থেকো।